নমস্কার বন্ধুরা, দফাদার কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। এখানে আমি বেবি নান রেসিপিটা বানানোর জন্য 500 গ্রাম ময়দা খুব ভালো করে চালুনিতে টুকে নিয়েছি। এখানে প্রথমে দিচ্ছি স্বাদ মতো নুন, খুব সামান্য পরিমাণে বেকিং সোডা, খুব সামান্য পরিমাণে বেকিং পাউডার, আর এই চামচের হাফ চামচ চিনি এখানে অ্যাড করে দিচ্ছি। এই সমস্ত উপকরণ দিয়ে আগে ময়দাটা খুব ভালো করে মেখে নেব। মিনিট 3 সময় ধরে সমস্ত শুকনো উপকরণ দিয়ে ময়দা খুব ভালো করে মেখে নিয়েছি। তো এবার ময়দার মধ্যে আমি 150 গ্রাম দই নিয়ে নিয়েছি। 500 গ্রাম ময়দার জন্য এখানে 150 গ্রাম দই নিয়ে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বন্ধুরা অবশ্যই টক দই দিয়ে মাখতে হবে। টক দই দিয়ে আরও 3 মিনিট সময় ধরে ময়দা খুব ভালো করে মেখে নেব। দই দিয়ে আমার ময়দা মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে উষ্ণ গরম দুধ অল্প অল্প করে দেব আর ময়দাটা মেখে নেব। ঠিক আপনারা যেমন লুচির ডোটা বানান ঠিক সেই রকমটাই বানাতে হবে। পরিমাণ মতো দুধ আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি ময়দাটা মাখবো। দুধ লাগলে পরে আবারও দেব। একেবারে অনেকটা দুধ এর মধ্যে ঢেলে দিলে হবে না, অল্প অল্প করে দিতে হবে আর বুঝে মাখতে হবে। বেশ খানিকটা মেখে নিতে হবে, তারপরে বুঝতে হবে যে কতটা দুধের পরিমাণ লাগবে, তারপরে আবার বুঝে দিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ডোটা অনেকটা শুকনো, তাই এখানে আমি আবারও একটু গরম দুধ অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে ময়ান দিয়ে দিয়ে কিন্তু ডোটা মেখে নিতে হবে। যে যত ময়ান দিতে পারবে তত বেবি নানটা কিন্তু খেতেও ভালো হবে এবং নরম হবে, ফুলবে খুব ভালো। সাত থেকে 8 মিনিট সময় ধরে ময়দা খুব ভালো করে মেখে নিয়েছি। এই দেখুন ময়দার গাটা কিন্তু একদম পুরো প্লেন হয়ে গেছে। তো আমি এবার এই ময়দাটাকে ময়দার উপরে সাদা তেল খুব অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। ময়দার উপরে গায়ে একটু মাখিয়ে নিয়ে ময়দাটা আবারও একটু হালকা মেখে নিচ্ছি, যাতে করে ময়দার গাটা কিন্তু ফেটে না যায়। তেল মাখিয়ে ময়দা আবারও 2 মিনিট সময় ধরে খুব ভালো করে মেখে নিলাম। ময়দার মধ্যে খুব সামান্য পরিমাণে রিফাইন তেল দিয়ে একটু মেখে নিলাম 2 মিনিট সময় ধরে, যাতে করে ময়দাটা ফেটে না যায়। এবার আমি ময়দার উপরে ঢাকা চাপা দিয়ে মোটামুটি 3 থেকে 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তারপরে কি হবে, ময়দা ফুলে একদম অনেকটা হয়ে যাবে এবং খুব নরম আর সফট হবে। ফিরে এসেছি বন্ধুরা 3 থেকে 4 ঘন্টা পর। তো এর উপর থেকে ঢাকনাটা খুলে দেখব কেমন হয়েছে। ঢাকনাটা খুলে দিলাম। তো দেখুন অনেকটা ফুলে গেছে, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আবারও একটু হাত দিয়ে একটু ময়ান দিয়ে নেব। আবারও 3 থেকে 4 মিনিট সময় ধরে খুব ভালো করে ময়দাটা ময়ান দিয়ে নিয়েছি। দেখুন ময়দাটা কিন্তু একদম নরম হয়ে গেছে। তো এবার এর থেকে আমি লেচি কেটে নেব। আমরা লুচির যেরকম লেচি কাটি তার থেকে কিছুটা বড় করে কাটতে হবে। এই দেখুন লেচির সাইজটা কিন্তু এরকম করেছি। এইভাবে এই মাপের সমস্ত লেচিগুলো আমি কেটে নেব, এই মাপ করে। একটা লেচি এইভাবে মুড়িয়ে মুড়িয়ে এইরকম করে গোল করে নিতে হবে। হাত দিয়ে 2 হাতের মাঝখানে ফেলে হাত দিয়ে চেপে এরকম সুন্দর করে সাইজ করে গোল করে নিতে হবে।
হাত দিয়ে হালকা একটু চেপে দিতে হবে গোল করার পরে। এই দেখুন এইভাবে গোল করে নিয়েছি। সবকটা লেচি আমার কেটে গোল করা হয়ে গেছে। তো এবার আমি এটাকে বেলে নেব। এখানে একটা পিঁড়ে আর একটা বেলন নিয়ে নিয়েছি। তো এর সাহায্যে আমি বেলবো লেচিগুলোকে। একটা বাটিতে খুব অল্প পরিমাণে কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি। তো তেল দিয়েই আমি এখানে বেলবো। আর থালাতে দেখুন অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়েছি যাতে করে তলায় না লেগে যায়। তো বেলে আমি লেচিগুলোকে ওই থালার উপরেই রাখবো। এখান থেকে একটা লেচি আমি তুলে নিচ্ছি। তেলের মধ্যে অল্প একটু চুবিয়ে নিয়ে এখানে রেখে হাত দিয়ে অল্প একটু চেপে দিতে হবে। দুই পিঠ হাত দিয়ে অল্প একটু চেপে তারপরে আমি বেলন দিয়ে লেচি বেলতে শুরু করছি। বারে বারে উল্টে পাল্টে দিয়ে লেচিকে বেলে নিতে হবে লেচিগুলো। খুব বেশি চাপ দিয়ে না, হালকা চাপ দিয়ে ঘন ঘন উল্টে পাল্টে দিয়ে লেচিগুলোকে বেলে নিতে হবে। আর বেলতে গেলে কিন্তু বন্ধুরা লুচির মতো হালকা করে বেললে হবে না, যেহেতু এটা নাড় তাই একটু মোটা করে বেলতে হবে। বেলার পরে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কতটা পুরু করে বেলছি। লেচিগুলো বেলে কিন্তু নানের সাইজটা আমি এখানে এরকম বড় করেছি, অনেকে ছোট ছোট করে। তো যেহেতু এটা বেবি নান তো এটা এখানে একটু বড় সাইজেরই হবে। এই দেখুন কীরকম পুরু করেছি, সমস্ত ধার কিন্তু একই রকম পুরু। একই রকম পুরু না হলে কিন্তু কোনোটা ফুলবে আবার কোনোটা ফুলবে না। তো এইরকম পুরু করেছি আমি, আর ঠিক সাইজটা এরকম বড় করেছি। তো এইভাবে সমস্ত লেচিগুলোকে আমি একই রকমভাবে বেলে নেব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কেমন করে বেলেছি। একটা কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে গরম করে নিয়েছি, তেল খুব ভালো করে। তো এবার তেলের মধ্যে একে একে নানগুলো ছেড়ে খুব ভালো করে ভেজে নেব। প্রথমে একটা নান তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই বন্ধুরা মিডিয়াম আঁচে কিন্তু ভাজতে হবে। উপর থেকে তেল একটু নানের উপরে দিয়ে দেব। এবার নানটা তলার দিকটা হয়ে গেছে, এবার উপরের দিকটা যাতে ভালো করে হয় সেই জন্য উল্টে দিলাম। দেখুন বন্ধুরা কতটা ফুলছে, না একদম ফুলে টোকর টোকর হচ্ছে। খুব বেশি লাল করছি না, যেহেতু নিচের পিঠটা অনেকটা লাল হয়ে গেছে সেই জন্য তুলে নিলাম তেল থেকে। দেখুন বন্ধুরা কতটা ফুলেছে, প্রত্যেকটা কিন্তু ফুলে গেছে একদম খুব সুন্দর। তো এইভাবে একে একে সমস্ত নানগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা কতটা ফুলছে, মনে হয় নানের কোনো জায়গায় কিন্তু ফোলা ভাব থাকছে না, সমস্ত জায়গায় একেবারে ফুলে পুরো নানটাই পুরো গোল ফুটবলের মতো হয়ে যাচ্ছে। তো বেশি লাল করলে কিন্তু হবে না। দেখুন বন্ধুরা প্রত্যেকটা নান কিন্তু অসম্ভব পরিমাণে সুন্দর হচ্ছে।
বন্ধুরা, নানগুলো দেখুন কত সুন্দর হয়েছে, একদম পুরো সফট। আর ঠিক এই রকমভাবেই কিন্তু হালকা ভাজতে হবে, খুব বেশি লাল করে ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো একটা আমি আপনাদেরকে ছিঁড়ে অবশ্যই দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা। এখান থেকে একটা তুলে নিলাম। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, কোথাও কিন্তু ফুলতে এর বাকি নেই। এই দেখুন পুরো এটাই কিন্তু একদম ফুলে গেছে। আর ঠিক এরকম জালি 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 মতো হবে নানের ভেতরটা, আর খেতে অপূর্ব সুন্দর। এই দেখুন বন্ধুরা, ভেতরটা কিন্তু একদম পুরো জালি জালি মতো, খুবই সুন্দর খেতে। আর পুরো দুদিকটাই কিন্তু খুব সুন্দর ফুলেছে, দেখেই আপনারা বুঝতে পারছেন। তো বাড়িতে আপনারা ঠিকই আমার মতো করেই চেষ্টা করবেন, অবশ্যই ভালো হবে। তাহলে বন্ধুরা, আজকে রেসিপির ভিডিও এই পর্যন্তই রাখছি। আগামী দিনে আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। ততক্ষণে আপনারা খুব 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 ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।